তার হাতে একটা ড্রিল বিট, যেটা দিয়ে কাঁচের ওপর আঘাত করছেন ক্রমাগত। দেখে মনে হচ্ছে সুনিপুণ হাতে আঁকছেন শিল্পী, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ড্রিল বিটে কাঁচ ভেঙে তৈরি হচ্ছে অনন্য এক শিল্পকর্ম। ৩০ বছর বয়সী নাইজেরিয়ান শিল্পী শেরিফ আব্দুল রাফিও, তিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন, যাকে বলা হয় নাকিং বা ফাটানো, মানে ফাটা কাচের ক্যানভাসে পোর্ট্রেট। It is knacking, not drawing, you understand? এটা কোনো আঁকা নয়, বরং ফাটাফাটি বলা চলে। তুমি জানো তুমি যা আঁকছো তা হচ্ছে ফাটাফাটির মতো। তুমি যে জায়গায় ফাটাফাটি আঁকছো সেখানেই তোমাকে আঘাত করতে হবে। বুঝতেই পারছো, তুমি যদি সঠিক জায়গা না পাও তাহলে হয়তো তুমি যা করতে চাও তার চেয়ে আলাদা কিছু হবে। আব্দুল রাফিও ২০২৩ সালে একটি অনলাইন ভিডিওতে এই নাকিং পদ্ধতি দেখান। এরপর থেকে নিজ দেশ এবং দেশের বাইরে ৮০টিরও বেশি মাস্টারপিস তৈরি করেন তার ক্লায়েন্টদের জন্য। আমি এখন 8mm গ্লাস ব্যবহার করি, যদিও শুরুতে 5mm গ্লাস দিতাম, কিন্তু গ্লাসগুলো মালিকের কাছে পৌঁছানোর আগেই ভেঙে যেত। তারপর থেকে আমি 8mm গ্লাস ব্যবহার করছি, এখন আর কিছুই ভেঙে যায় না। এক একটি ছবি তৈরি করতে ৬ ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। তারপর পোর্ট্রেট থেকে শুরু করে প্যাকেজিং এবং ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়া সব এক হাতেই সামলান আব্দুল রাফিও। আপনি যখন নিজেকে কাচের মধ্যে দেখতে চাইবেন, তাতে তো সময় লাগবেই। শরীফুল হক, চ্যানেল 24।